হাই হ্যালো ওয়েলকাম টু আমার লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পিতা আছে আমাদের সঙ্গে আর তোমাদেরও সঙ্গে। পেছনে ব্যাকে দেখতেই পাচ্ছ কেমন ক্রাউডি। যাই হোক, ভেরি ইম্পর্টেন্ট কথা আজকালকার ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে একটা আমি আজ মা হয়ে বলছি, যেটা আমার বলার দরকার অতটাই আমি বলবো। কোনটা ট্রু লাভ আর কোনটা ফলস লাভ। আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের বলবো, এক মা হয়ে পৃথিবীর সব মেয়েদের, সব ছেলেদের, যে বুঝবে কি করে যে এটাই আমার আসল জীবন সাথী হবে, আর বুঝবে কি করে যে আমাকে ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য মা হয়ে আমি তোমাদেরকে বলতে চাই, আমি এক্সাম্পল দিচ্ছি। আমার ছেলে, ভাবো রাহুল প্রেম করলো কাউকে, নিশ্চয়ই দেখবে, আমাকে কমেন্ট করো, হয়তো প্রেম করেছে, কিন্তু সব থেকে আগে কাকে বলবে? মাকে বলবে, মা আমি প্রেম করেছি। কারণ কি জানে, মাই সবাইকে মানাবে, মাই ঢুকাবে, মাই সব করবে, ভালোবাসবে। তাই তো রাহুলকে আমার এমনিও বলা আছে যে দেখ, তুই যদি কোনোদিনও প্রেম করে বিয়ে করিস, এটা কিন্তু দেখবি, তুই তো একটাই ছেলে, যাতে যাকে বিয়ে করে আনবি তার তো কোনো ঝামেলা নেই। তুই তো একটা কোটিপতি ছেলে, বাবার ছেলে, সেই বৌমা যেন এসে অন্য কিছু তো ঝেলতে হবে না, মা বাবাকে যেন ভালোভাবে দেখে। নিশ্চয়ই এটা চাইবি। রাহুল নিশ্চয়ই এটা বলবে, হ্যাঁ অবশ্যই, যেহেতু মা সবাইকে মানিয়ে রাজি করাচ্ছে, এই করাচ্ছে, সব একটা মাকেই বলে। কিন্তু তার মধ্যে যদি দেখো কি রাহুল যাকে ভালোবাসলো, সে কিন্তু সেই মেয়েটা হয়তো রাহুলকে বলে বসলো, তোমার বাবা ভালো না, তোমার দিদি ভালো না, তোমার মা ভালো না। তার মানে এটা ফলস, প্রেমটাই ফলস, এটা আর্টিফিশিয়াল লাভ। এর কারণ একটাই, তুমি তো মানে যে মেয়ে প্রেম করবে, তুমি প্রেম করলে রাহুলকে, ঠিক আছে, এবারে যদি প্রেম করো, রাহুলের প্রপার্টি দেখে প্রেম করবে না রিয়েল ভালোবাসো সেটা দেখে প্রেম করবে? কোনটা? যে রিয়েল ভালোবাসবে না, সাপোজ রাহুল যাকে প্রেম করে, সে জানে মা বদমাস, বাবা বদমাস, দিদি বদমাস, সেটা তো কোনো ম্যাটার না। জীবনটা তুমি রাহুলকে নিয়ে কাটাবে, কিন্তু মাথায় সিঁদুর পরা অবধি রাহুল ডিপেন্ডেন্ট থাকবে তার মায়ের কাছে। কেন কি পৃথিবীতে রিমোট একমাত্র মাই চালায়, বাবাও কিছু করতে পারবে না। রাহুলকে বলেছি, যখনই দেখবি আমাকে গাল দিচ্ছে আমার বাবাকে বা তোর বাবাকে বা দিদিকে, তখনই বুঝে যায় এটা আর্টিফিশিয়াল। কেন কি সে যদি তোকে সত্যি ভালোবাসতো, সেই মেয়ে মানে যাকে তুই প্রেম করবি, সে নিশ্চয়ই দেখবে না আমি বড়লোক না গরিব,
প্রেম তো বড়লোক আর গরিবে হয় না, তাই না? যে প্রেম করে বড়লোক গরিব লোক দেখে করে কি? তাহলে রাহুলকে প্রেম করেছো, রাহুলকে যখন প্রেম করেছো, তুমি যখন বিয়ে করতে চাও, তাহলে কি করতে হয়? রাহুলের মা বাবাকে শ্রদ্ধা করতে হয়। এইটা জানার দরকার নেই কে ফ্রড, কে ড্রাঙ্কার, কে ক্যারেক্টারলেস, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট এটা, আমি রাহুলকে প্রেম করে বিয়ে করে যাব, সব কিছুতে মাই দাঁড়াবে। কিন্তু যেদিনকে দেখে নেব আমাকে গালাগালি করছে, বা আমার হাজব্যান্ডকে গালাগালি করছে, বা আমার মেয়েকে গালাগালি করছে, নেভার ওভার, সেই বিয়ে আমি হতে দেবো না। কারোর বাপ পারবে না দিতে, না আমার হাজব্যান্ড দিতে পারবে বিয়ে। কোর্ট কাছারি যত করে নিক অতও হারবে। এক মা যদি না বলে দেয়, বাবাকেও হারতে হবে। তার বিকল্প দ্বিতীয় একটা আছে ধাপ। সেই ধাপটা হচ্ছে, মা যখন মানছে না, চলো পালিয়ে বিয়ে করো, যা ওইটা করতে পারো। কিন্তু কখনো পেছনে মুড়ে দেখো না যে মীনাক্ষী পেছনে ঘুরে দেখবে বাবা কোটিপতি, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, মা আছে, ভাই আছে, ও তো মনে মনে গুবরাবে, নিশ্চয়ই আর কেউ চেয়ে তাকাবে না। কেন কি ঠ্যাঙ্গা পাবে, ঠ্যাঙ্গাটা মীনাক্ষী পাবে না, ঠ্যাঙ্গাটা ছেলেটা পাবে। কেন কি তো ও তো ওই জন্যই প্রেমটা করেছে, তাই না? তাহলে বলে সব ছেলেকে কি করব, আমরা এন্ট্রি দেব? গালিও দেবে, টাকাও চাইবে, অনেক কিছু বলবে, গালাগালি দেবে, ওখানে আমি রাজি হব? পৃথিবীর যমরাজও আটকাতে পারবে না। এগুলো হয়তো তোমাদের জানা নেই। যে ভালোবাসবে না, সে মা বাবা ভাইকেও ভালোবাসবে। কেন কি তুমি যেটা করছো, মানে মীনাক্ষীর লাভার, তুমি তো বিয়ে করে নিয়ে যাবে বাবা, তোমাদেরও ঘরে মা বাবা ভাই বোন আছে, ওখানে না আচালিটা মীনাক্ষীও ভালো করে দেবে। এটা প্রথম। রাহুলকে বলা হলো তুই যাকে বিয়ে করবি কর। রাহুল প্রেম করে টোরে আমায় বলল, মা নিয়ে আসবো, জাস্ট লাইক এক্সাম্পল, মা ঢুকাবো, দেখবে? মা বলবে হ্যাঁ। অনেকে অ্যান্টি হবে, কিন্তু রাহুল জানে মাই সব কিছু রাজি করাতে পারবে, খুব ভালো করে জানে। পৃথিবীর সব থেকে বড় উকিল পৃথিবীর সব মা, ঠিক আছে? কিন্তু সাডেনলি যদি দেখা গেল রাহুলের প্রেমিকা রাহুলকে হয়তো কিছু কথা শোনাচ্ছে, এবারে রাহুলের বাবা মা দিদির কথা শোনাচ্ছে, তাহলে সেই মেয়ে কি ভেবেছে? রাহুলকে বিয়ে করে বৌমা হয়ে ঢুকবে? একদম না। কেন কি তার একটাই কারণ, কোন লজ্জায় ঢুকবে, তাই না? তার মানে এটা আর্টিফিশিয়াল প্রেম, ট্রু লাভ না। এখানেই তোমরা বুঝে যাবে যে এরা টাইম পাস করবে, কিছু ছিনাবে, কিছু লুটবে, তারপর ছেড়ে ব্রেকআপ করে দেবে। কেন কি তারা নিজেরাই বুঝিয়ে দিচ্ছে। সাপোজ মীনাক্ষী কাউকে ভালোবাসে, সেই ছেলেটা আমাকে গালাগালি করলো, হাজব্যান্ডকে ভাইকে বললো, ভাবলে কি করে তারপর আমি মীনাক্ষীর বিয়ে দেব? এবং
রাহুলের দিক থেকে দেখলাম যেই মেয়েকে প্রেম করছে সে গালাগালি দিচ্ছে আমাকে, আমার হাজবেন্ডকে, আমার ছেলেকে, আমার মেয়েকে। তার মানে তুমি রাহুলকে ভালোই বাসো না। তুমি আসল জ্বর গাছের আসলটাই তো কেটে দিলে, যেটা মা একটা গাছ যে ফল দেয়, ফুল দেবে, পাতা দেবে, ছায়া দেবে, বাতাস দেবে, শোয়ার জায়গাও দেবে। তারপর নিশ্চয়ই মা বাবা কেউ রাজি হবে না, আমরা গালিও খাবো, তারপর ওরা বিয়ে করবে, এটা তো আমি হতে দেবো না। কেন কি আমি তো জানি আমাদের পেছনে লাগা মানেই টাইম পাস করছে। মীনাক্ষীর লাভার হলো টাইম পাস করছে, আর রাহুলের লাভার হলো টাইম পাস করছে। তারা যদি সত্য প্রেম করতো না, হাসি মুখে সব জয় করতো, তাহলে রাহুলের সামনে বলো, মীনাক্ষীর সামনে বলো, এটা ম্যাটার হতো না। তোমার মা কি, তোমার বাবা কি, তোমার দিদি কি, এইসব শুনতে হতো না। ম্যাটারটা তোমাদের না, তোমার তো ভালোবাসো না। তোমরা আজকে মীনাক্ষী যাকে প্রেম করবে, বিয়ে করবে, সেই ছেলের এটা ম্যাটার করে না যে তার মা খারাপ না ভালো, তার ভাই খারাপ না ভালো। এইটা ম্যাটার করে যে বাবা মাকে রাজি করিয়ে মীনাক্ষীকে বিয়ে করে নিয়ে যাব। কিন্তু তার আগেই ঘা মেরে দিলে এটা কেউ মানবে না, পৃথিবীর কোনো মা না। শেষ অবধি বিয়ে করবে, করে নিয়ে পালাও, ত্যায্য কন্যা, সোজাসুজি। রাহুলকেও বলেছি, যারা তোর মাকে গাল দেবে, বাবাকে গাল দেবে, দিদিকে গাল দেবে, অবশ্যই আমরা গ্রহণ করব না। তার মানে সে তোকে ভালোই বাসে না। যদি ভালোবাসতো তাহলে রাহুল তোর মাকে আগে আগলে রাখত। তোর মা মানে আমি যাই হই, ম্যাটারটা হয় আমি যাই হই, ভালো বাই খারাপ, এটা তোমায় চিন্তা করতে হবে না। তোমাকে চিন্তা করতে হবে আমি রাহুলকে বিয়ে করব, তার মা যাই হোক, যেমনই হোক, বাবা যাই হোক, যেমনই হোক, আমি মাথায় তুলে রাখব। তো এরা জানেই না অ্যাকচুয়ালি ভালোবাসা কাকে বলে। তার আগেই তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা কেমন। ছেলে যদি কাউকে ভাবো কি প্রেম করে, সে মা বাবাকে গাল দিচ্ছে, ছেলে হয়তো সহ্য করছে, কিন্তু মা কি রাজি হবে? পৃথিবীর কেউ রাজি করাতে পারবে না। এদিকে মেয়ের তরফে লাভারকে দেখবো টর্চারিং করছে, আমাদের নামে গালি দিচ্ছে। মা কিন্তু কোর্ট কাছারি, প্রাইম মিনিস্টারও হেরে যাবে, বিয়ে হতে দেবে না। ওই একটাই পালিয়ে যাবে, তাহলে তো অতি মঙ্গল। ত্যায্য পুত্র, ত্যায্য কন্যা, কাউকে 1 টাকা দেওয়া হবে না। যদি ভালোবাসো না কাউকে, তাহলে তাদের বাড়ির বাবা মা ভাই বোন সবাইকে ভালোবাসো, কেন কি তোমাদেরও বাবা মা আছে। আজকে রাহুল যদি বিয়ে করে কাউকে, সেই মেয়ে যদি আমাদের না ভালোবাসে, নিশ্চয়ই রাহুল পরেক্ষেপে কিন্তু তোমাদের বাবা মা ভাই বোনদের ভালোবাসবে না। তেমনই মীনাক্ষীরও যদি লাভার হয়, ভাবো আমাদের গালাগালি করছে, কিন্তু সেই ছেলের মা বাবাও আছে,
মীনাক্ষী গিয়েও কিন্তু ঘাটা দেবে, সো বি কেয়ারফুল। এখানেই বোঝা যায় কে ট্রু কে ফলস। এবার আমি আসবো অনিকেত মণ্ডলকে নিয়ে কিছু কথা বলতে। লাইক শেয়ার কমেন্ট করবে।